ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব। দেশের ক্লান্তিকালে হাল ধরেছিলেন তিনি। সামনেই জাতীয় নির্বাচন, আর মাত্র 7 দিনের অপেক্ষা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়ী দলের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদায় নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, দায়িত্ব শেষে তিনি কি বিশ্রামে যাবেন নাকি পাড়ি জমাবেন বিদেশে। তবে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সাথে আলাপকালে ডক্টর ইউনূস জানিয়েছে তার আগামীর এক আবেগঘন ও সাহসী পরিকল্পনার কথা। ক্ষমতা নয়, বরং দেশ গড়ার কারিগর হিসেবে তিনি নিজেকে নিয়োজিত রাখবেন 3টি বিশেষ কাজে। প্রথমটি হলো গ্রামের অসহায় মা বোনদের দুয়ারে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। 2 নম্বর, তরুণ উদ্যোক্তা তৈরি। বাংলাদেশের অদম্য তরুণ প্রজন্ম যেন কারো দয়া নয়, বরং নিজের ভাগ্য নিজেই করতে পারে। 3 নম্বরটি হলো 3-0 অব্যাহত রাখা। দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন মুক্ত এক সুন্দর আগামীর লড়াই চালিয়ে যাওয়া। বিদায়ের সুর বাজলেও ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করেছেন, দেশের প্রতি ভালোবাসা কখনো অবসর নেয় না। মার্চেই তার জাপান সফর, লক্ষ্য সেই একই বাংলাদেশের মানুষের জন্য বিশ্বজুড়ে নতুন সহযোগিতার হাত বাড়ানো। একজন অভিভাবক হিসেবে ডক্টর ইউনূসের এই অরাজনৈতিক কিন্তু দেশপ্রেমিক মিশন কি আমাদের অনুপ্রাণিত করবে না? ডক্টর ইউনূস ক্ষমতার মঞ্চ ছাড়ছেন ঠিকই, কিন্তু এদেশের মানুষের হৃদয়ে তার অভিভাবকত্বের ছায়া হয়তো থেকে যাবে আজীবন। শামীম রাজা, দেশের খবর প্রতিদিন।